وصلى الله تعالى على خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. ইমাম বুখারী ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি অর্থাৎ মুস্তানবিদ পর্যায়ে গভীর ইলম যাদের নাই এমন ব্যক্তিরা কোন ব্যক্তির অনুকরণ ব্যতীত জান্নাতে যাওয়ার কোন রাস্তা নাই। এর কারণটা কি ভাই? দেখেন আজকে মাজলিস কেমন করছে? এই মাজলিসের উদ্দেশ্য হলো মাদ্রাসা। এটা মাদ্রাসা, মাদ্রাসা মানে যায় দশ, যেখানে দশ দেওয়া হয়। কি দেওয়া হয়? হ্যাঁ বসবেন, শেষ হিসাবে করতে আসবেন না, হেন্ডেল করতে আসবেন না। হ্যাঁ, স্থায়ী মাদ্রাসা, অস্থায়ী মাদ্রাসা। স্থায়ী মাদ্রাসায় 24 জন ছাত্ররা থাকে, উস্তাদরা থাকে, 24 ঘন্টা 10 দেয়, একটা কানুনের মধ্যে থাকে। কথা ঠিক না? এই সময় ঘুমাবা, এই সময় খাওয়া, এই সময় পড়বা, এই সময় নামাজ পড়বা, 24 ঘন্টা নিজামুল আওকাত। কি কথা ঠিক না? এইটা হলো অস্থায়ী মাদ্রাসা। যে আসরের পর থেকে বয়ান শুরু, কিসের বয়ান করছে, কি নসিহতটা দি ভাই? জান্নাত এই পথে, জাহান্নাম এই প্রশিক্ষণ এখানে দেওয়া হয়নি। এখানে কিভাবে মেম্বার হবে, চেয়ারম্যান হবে, এই সমস্ত কথা বলা হয়নি। এই আসরের পর থেকে এই পর্যন্ত আপনাদের কি নসিহত শোনানো হয়েছে? ভাই নেকের কাজ করো, গুনার কাজ করো, আল্লাহকে রাজি করে মাওলার জান্নাতে যাবে। কথা ঠিক না? এটা ব্রাহ্মণ মাদ্রাসা। কোরআন ও হাদিসের এখানে বয়ান করা হবে, উৎসাহিত করবে দ্বীনের। বাস আমি আজকে শেষ উস্তাদ। ভাই ওখানে গড়গড় করে কে? বারবার পুলিশের দরজা উঠায় নামায় কে? দেখেন চরমরে নিজেদের দল ভারী করতে চায় না, বিশ্বাস করেন না। হ্যাঁ নাচতে সামনে বসে নিজের এটিটিউড নষ্ট করে দেয়। চরমনাই ওয়ালারা নিজেদের দল ভারী করতে চায় না। আজ পর্যন্ত আমার দাদার থেকে আজ পর্যন্ত আমরা যারা আছি তাদের অনুসারী, আজ পর্যন্ত কোনো বক্তার মুখে এই কথা শুনছি কিনা আমি জানি না। আমার দাদারা বলেন, আমার বাবাই বলেন, আমরাও বলি না যে চরমাইশের উপায় নেই। এরকম বয়ান শুনছেন কোনো? তোমাকে জান্নাতে যাইতে গেলে চরমায় বলি হইতেই হবে, এরকম বয়ান শুনছেন? এরকম বয়ান আমরা করি না। বরং আমরা কি বয়ান করি? চরমনে কবরে গিয়া চরমনায় পরিচয় দেব, লাভ নেই। আমি চরমনায় বলি এই পরিচয় দিলে মাপ পেয়ে যাবা, এরকম কোন সূরা কবরের মধ্যে নাই। আমরা কি বলি? আমরা বলি গুনার কাম সারো, নেকের আমল ধরো, চোখে পানি নিয়ে মাওলার কবরে যাই। যেরকম দুনিয়ার ধরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো নেই। আমাদের কথা ভাই ইবাদত করো। আমরা কি বলি? আমরা বলি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিজাত টুকরা ফাতেমাকে বলে, ফাতেমা জাহান্নামের আগুন থেকে নিজেকে নিজে বাঁচাও। হে ফাতেমা, জাহান্নামের আগুন থেকে নিজেকে নিজে বাঁচাও। কবরে গিয়ে আমার পরিচয়টা লাভ নাই। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, কুরাইশরা, হে বনি আব্দুল মানাফ, নিজেকে নিজের জাহান্নাম থেকে আগুন থেকে বাঁচাও।
হে আব্দুল মুত্তালিবের গোষ্ঠী, নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কবরে গিয়ে আমার পরিচয় দেবা আমি কুরাইশি, আমার বংশী নবী আসছে, কোন লাভ হবে না। এটা মাদ্রাসা উৎসাহিত করি দিনের জন্য। কিসের জন্য? হ্যাঁ, দিনের কথা বলতে গেলে কেউ বন্ধু হবে, কেউ শত্রু হবে, এটা আশ্চর্য হওয়ার কিছু নাই। এটা আশ্চর্য হওয়ার। আচ্ছা বলেন তো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ভালো তার জামানায় কেউ ছিল? তার আগে কিয়ামত পর্যন্ত? তার চেয়ে ভালো তার জামানায় ছিল না, তার আগেও ছিল না, কিয়ামত পর্যন্ত কেউ? আচ্ছা বলেন যে নবীকে সবাই কি মহব্বত করতো? হ্যাঁ, না, এটা ভুল। এটা ভুল মেসেজ। আমার নবীর চেয়ে ভালো তার জামানায় কেউ ছিল না, তার আগেও ছিল না, কিয়ামত পর্যন্ত তার চেয়ে ভালো কেউ আসতে পারে না। এই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সবাই মহব্বত করতো না। মহব্বত তো দূরের কথা, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এত শত্রু ছিল, এত দুশমন ছিল, যা চিন্তা করা যায়। কেমন দুশমন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামাজরত অবস্থা আবু জাহেল বলতেছে, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু আনহু রওয়ায়াত করেন, আবু জাহেল বলতে কে আছে তোমাদের মধ্যে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় পড়বে, উটের নাড়ি দিয়ে তার মাথার উপরে চাপাইয়া দিয়ে দিতে পারবে। আচ্ছা বেচারা কি দোষ করছে আমাকে বলেন তো? দোষটা কি করছে? কার ভালো করে মারছে, কার ঘরে তালা লাগাইছে, কার জমি আত্মসাৎ করছে, অবৈধ কাউকে থাপড় দিছে, কাউকে গালি দিছে, দুশ্মনীটা কি বলেন তো? সে নামাজ পড়বে হেরেমের মধ্যে, সে ইবাদত করবে না, তাও করতে দেবে না। কি আছে? উটের পচা নারী বলে তার মাথার উপরে কে চাপাই দিতে পারে? এক কম্বাক বলছে আমি বলি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিজদার মধ্যে পড়ছেন, উটের পচা নারী গুলি তার মাথার উপরে চাপায় আছে। সে মুবারক তো পাচ্ছিলেন না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ছোট বাচ্চা, কে যেন তাকে খবর দিচ্ছে তোমার আব্বুর অবস্থা এই। ছোট বাচ্চা যখন বাবার এই অবস্থা দেখে, বলেন তো পরিচয় মধ্যে কেমন লাগে, কত ব্যথা লাগে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কোন রকমের কষ্ট করে আস্তে আস্তে উটের নাড়িগুলো সরাইছেন, মাথা তুলছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জালেমদের বিরুদ্ধে আল্লাহকে বলেন, আল্লাহ ও মাওলা, অমুককে তুমি, অমুককে তুমি, অমুককে তুমি, যাদের বিরুদ্ধে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদুয়া করছেন। রাবী বলেন, আমি বদরের ময়দানে প্রত্যেককে দেখছি এক এক জায়গায় পড়ে আছে, অর্থাৎ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, প্রত্যেকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তীর মিস হয়, গুলি মিস হয়, নবীর দোয়া, নবীর বদদুয়া কিন্তু মিস হয় না।